রায়ান বিন আমিন মন্ত্রিসভার নতুন সদস্যরা সবার আগে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটাও এখনো আসেননি। এখনো প্রায় ঘন্টাখানেক হয়তো সেখানে দেরি হতে পারে, কিন্তু আপনি যেখানে আছেন সেখানে তো তারপরে আসবে। কাজেই সেখানে কেমন সময় লাগতে পারে একটা ধারণা আমাদেরকে দেবেন, এবং এখন পর্যন্ত প্রস্তুতি জায়গাটা কেমন সেটাও একটু জানিয়ে দেবেন আমাদেরকে। রায়ান বিন আমিন। রাকিব, আমরা যেটা জানতে পেরেছি মন্ত্রী পরিষদের নতুন সদস্য যারা আছেন তারা ইতিমধ্যে স্মৃতিসৌধে পৌঁছে গেছেন এবং তারা অপেক্ষা করছেন। আমরা জানতে পেরেছি যে তারা আসলে সবাই একসাথে আসেননি, দুই ধাপে এসেছেন, এই কারণে আসলে অপেক্ষা করছেন সবাই একসাথে শ্রদ্ধা জানাবেন বীর শহীদদের প্রতি। এই যে শহীদ বেদি আছে শহীদ বেদিতে, এই কারণে তারা অপেক্ষা করছেন। ইতিমধ্যে কিন্তু তাদের সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। ইতিমধ্যে ফুলের তোড়াগুলো এখানে আনা হয়েছে এবং তারা যে স্মারক বইয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন সেই বইও কিন্তু এখানে প্রস্তুত আছে। তারা শ্রদ্ধা নিবেদনের পর তারপরে আসলে এখানে স্বাক্ষর করবেন, সাংবাদিকদের সাথে কথা বলবেন, তাদের যে নতুন যে দায়িত্ব পাওয়া যে মন্ত্রণালয় সেই বিষয়গুলো সম্পর্কে তারা তুলে ধরবেন, তারা কি কাজ করতে চান সেই পরিকল্পনাগুলো সম্পর্কে তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত স্মৃতিসৌধে যেহেতু মন্ত্রীরা এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদনের পর যাবেন, সব মিলে আরো প্রায় আধা ঘন্টা মতো সময় লাগতে পারে। এরপরই হয়তো তারা এখান থেকে যাবেন হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর জন্য। এরপর আর এই সময়টা পর্যন্ত স্মৃতিসৌধে যতক্ষণ তারা থাকবেন ততক্ষণ পর্যন্ত জনসাধারণ যে প্রবেশ সে প্রবেশ বন্ধ থাকবে। আর একটু সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক দূর, আমি হয়তো ক্যামেরা দেখাতে পারবো না, যে তারা হয়তো এদিকে আসছেন শ্রদ্ধা জানানোর জন্য এই স্মৃতিসৌধে। এই পর্যন্ত আসতেও তাদের কিছুটা সময় লাগবে। তো এই ছিল আসলে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে মন্ত্রী পরিষদ নতুন সদস্যদের শ্রদ্ধা জানানোর সবশেষ তথ্য। অনেক রাকিব। ধন্যবাদ রায়ান বিন আমিন, একেবারে আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। এবং যেহেতু মন্ত্রীরা দুই ধাপে আসছেন এবং যখনই আসবেন তখনই নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা হবে এবং আপনার মাধ্যমে সে কথাগুলো আমরা শুনতে পারবো। সহকর্মী রায়ান বিন আমিন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে বলছিলেন।